জমির ফসলে 2-3 বার বছরে ফসল পাই, তো সেই ফসলের অর্ধেক ফসল চাষি নেয়, অর্ধেক আমরা। জি, এর মানে জাকাতটা কিভাবে? একবার জিজ্ঞেস করেছেন যে ওসুর মানে ফসলের জাকাত আদি দিয়ে রেখেছে, জমি আদি দেয়, যেটা আদি দিয়ে রেখেছে, অর্ধেক ফসল যে জমি করে চাষি সে নেই, আর অর্ধেক ফসল দিয়ে দেয় মালিককে। এই অর্ধেক ফসল যেটা আসবে সেটা থেকে আপনি জাকাত দেবেন, আর বাকি অর্ধেক যে চাষি পেল তার উপর ওসুর ফরজ সে দেবে, সেটা আপনাকে দিতে হবে না। আপনার কাছে যতটা আসবে তত দেবেন আপনি। এটা কি বছরে 2-3 বার ফসল? যতবার আসবে ফসল তখনই দিতে হবে। ফসলের ক্ষেত্রে জাকাত আর টাকা পয়সার জাকাত ভিন্ন ভিন্ন। টাকা পয়সার জাকাত বছরে একবার, যখন আপনার নেশাবে পৌঁছিল, অর্থাৎ সর্বনিম্ন নিসাব হচ্ছে 400 রিয়াল, বাংলাদেশি টাকা 7,500 থেকে 8,000 টাকা চাঁদির নিসাব। তো 7,500 টাকা বা 400 রিয়াল আপনার কাছে আজকে জমা হলো, তাহলে আগামী 1 বছর পরে যেদিন 1 বছর পুরো হবে সেই দিন আপনার জাকাত ফরজ হবে। মধ্যখানে যদি একেবারে জিরো হয়ে গেছিল, কিছু টাকা ছিল না, তাহলে শেষ হয়ে গেছে, আবার সেই দিন থেকে, তারপরে যখন আবার নেশাবে পৌঁছলো 400, সেই দিন থেকে আবার বছর শুরু হবে। তো বছরে একবার জাকাত দিতে হবে টাকা পয়সা স্বর্ণ চাঁদির। পক্ষান্তরে ফসলের খাদ্যদ্রব্যের জাকাত হচ্ছে অসুর। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করো। যেদিন কেটে মেরে নিয়ে আসলেন সেই দিনে তার অসুর দিয়ে তারপরে নিজের গোলাতে নিজের বাড়িতে উঠাবেন আপনি আপনার ফসল। জি, আলাদা করে দেন, আলাদা করে যদি গরিব মিসকিনকে দেওয়ার সেই দিন যা দিলেন দিলেন, বাকি কিছু রাখলে আপনি অসুর বলে রাখেন, আলাদা করে রাখেন। একদিনে হয়তো বিতরণ করতে পারলেন না বা করা সম্ভব না, আরো কিছু গরিবরা আছে তাদের দিতে হবে, আলাদা করে রাখেন আপনি। কিন্তু যেদিন কেটে মেরে ওঠালেন সেই দিনে আপনি অসুর আলাদা করে দেবেন। أفقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح